আমার এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ এবং এখানে এই যে পাহাড় ধস হওয়ার একটা সম্ভাবনা আবারও দেখা যাচ্ছে। তাই আমি এলাকাবাসীকে বলতে চাইছি যে তারা আশ্রয় কেন্দ্রে আবার শিফট হয়ে যাওয়া দরকার। তারা গত পরশু রাতেও ছিল, কিন্তু আজকে আমার মনে হচ্ছে যেভাবে বৃষ্টি হচ্ছে, যে ভারী বর্ষণ, সরে যাওয়া দরকার 1 নম্বর। 2 নম্বর, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা যেভাবে এগিয়ে এসছেন তাদেরকে একবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আর আমরা খাওয়া নিয়ে এসেছি প্রায় 6000 প্যাকেট। আমি আমার চট্টগ্রাম 10 আসনে 6000 ভাত, মুরগি এবং ডিমের ব্যবস্থা করেছি। যদিও খুবই অল্প ক্ষুদ্র প্রয়াস, কিন্তু আমরা ছেড়ে যেতে পারবো না। আমাদের যে যতটুকু আয়ত্তে আছে, সীমাবদ্ধতা আছে, তার মধ্যে কাজ করতে হবে। আর শেষে বলতে চাই, ঝড় বৃষ্টি, দুর্ভোগ দুর্যোগ হয়তো থেমে যাবে, কমে যাবে কোনোদিন। কালকে কি আছে আমাদের ভাগ্যে জানি না, কিন্তু আমাদের দায়বদ্ধতা, আমাদের দায়িত্ব থামবে না। সেটার নামই রাজনীতি। যদি নিঃস্বার্থ সেবা করতে জানি, সেটার নাম ইবাদত। অতএব রাজনীতিকে ইবাদতে পরিণত করুন, যেন আমরা মানুষের পাশে যেভাবে আছি সেভাবে বাকি জীবনটা কাটাতে পারি। আমাদের নেতৃবৃন্দ সহ, প্রশাসন সহ আমরা সকলকে যেখানে যেখানে ঝুঁকিপূর্ণ আমরা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি, এখনও চলমান। তাই আমি এখানে এসেছি। আর আপনি জিজ্ঞেস করলেন কেমন দেখলাম মানুষ। এটি প্রাকৃতিক দুর্যোগ। এটাকে আপনার স্মরণকালের একটি অসম্ভব কষ্টের একটি সময় চট্টগ্রামবাসী কাটাচ্ছে বলে এটাকে অভিহিত করতেই হবে। অতএব এই কষ্টের সীমা পরিসীমা নাই। এমন জায়গা আছে 24-25 বছরে পানি ঢোকে নাই, সেই বাড়িতে, সেই জায়গাতে পানি ঢুকে গেছে। সেজন্যই আমরা চেষ্টা করছি সারা দিন ধরে এই মুভমেন্ট করে করে মানুষের অসুবিধা কোথায়, সেখানে রান্না হচ্ছে না, সেখানে কোনো কিছু করতে পারছে না, টয়লেটও করতে পারছে না। আপনি একটু ভেবে দেখেন। অতএব আমাদের সবগুলো বিষয়কে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে, কেননা আমরা সব কিছু সমাধান করতে পারছি না আজকে, কিন্তু এই সমাধান করতে হবে, কিছু না কিছু করতেই হবে। জনপ্রতিনিধি হিসেবে এটি আমাদের দায়বদ্ধতা। মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিদিন খবর নিচ্ছেন এবং তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আমাদের মাধ্যমে, এবং আমাদেরকেও বলে দিচ্ছেন কি করতে হবে।